করোনার দিনগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা কেউই সেই দিনগুলোর কথা ভুলতে পারবো না, কারণ আমাদের জীবন থেকে 2 বছর কেড়ে নিয়েছে এই করোনা। 2 বছর আমরা বাড়ির মধ্যে বসেছিলাম। কত মানুষের চাকরি চলে গেছে, কত বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। সেই করোনার আতঙ্ক, করোনার সেই মহামারী আবার কি এই পৃথিবীতে ফিরতে চলেছে, আমাদের দেশে ফিরতে চলেছে? করোনা যেখান থেকে তৈরি হয়েছিল সেই চীন আবার নিজেরা এই মুহূর্তে বিপদে পড়ে গেছে। তবে এবার কোভিড-19 মানে করোনা নয়, এবার চীনে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি, হিউম্যান মেটানিউমো ভাইরাস। এবং এই ভাইরাসে এই মুহূর্তে চীনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আপনারা চীনকে জানেন, যতক্ষণ না বড় কিছু হয় ততক্ষণ গোটা পৃথিবীকে তারা জানতে দেয় না। যেটুকু আমাদের কাছে খবর, যে এই মুহূর্তে চীনের হাসপাতালগুলোতে যেমন ভিড়, তেমনি একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, কবরখানাতেও সেরকম একই রকম ভাবে ভিড়। সরকারিভাবে এই সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। যেটুকু জানা যাচ্ছে যে এই এইচএমপিভি ভাইরাস মূলত শিশু এবং বয়স্কদের আক্রমণ করছে, মূলত ফুসফুসে হানা দিচ্ছে, এবং এই মুহূর্তে চীনে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। এই ভাইরাস যদি আবার একটা ব্যাপক আকারে ছড়ায়, তাহলে কিন্তু শুধুমাত্র চীনের নয়, যেটুকু জানা যাচ্ছে যে গোটা পৃথিবীতে আবার এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। চীন কি আমাদের একটু শান্তিতে বাঁচতেও দেবে না? ঠিক কি হচ্ছে সবটা দেখুন আপনারা। আমাদের প্রতিনিধি দীপেন্দু আপনাদের জন্য এই ভয়ঙ্কর প্রতিবেদন তৈরি করেছে, দেখুন আপনারা। চীনে কি ফের নতুন কোনো ভাইরাস হানা দিয়েছে? আপাতত এই প্রশ্ন ঘুরছে নেট মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মধ্যে। কারণ সমাজ মাধ্যমে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেগুলোতে দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের একেবারে ঠিক ভিড়, এবং ওই ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটা নিউমোনিয়া বা এইচএমপিভিতে আক্রান্ত। চীনের তরফে কিন্তু অফিসিয়ালি এই বিষয়ে মুখ খোলা হয়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স চীনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যে চীনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটা রুটিন নজরদারি চালানো হচ্ছে। শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনের ওই সংস্থাটা। তারপরেও কিন্তু জল্পনা থেমে থাকছে না, কারণ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে পিপিই কিট পরা সমস্ত ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে একাধিক দাবি করা হচ্ছে। নেট ব্যবহারকারীদের একাংশের দাবি চীনে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া এবং কোভিড-19 এই সবগুলো ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠছে। হাসপাতালগুলোতে নাকি নতুন করে রোগী ভর্তি করানোর জায়গাই নেই। একটা পোস্টে দাবি করা হচ্ছে যে রোগে আক্রান্ত হচ্ছেন মূলত শিশু এবং বয়স্করা। ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। 2020 সালের গোড়া থেকেই বিশ্বজুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। অনেকেরই অনুমান কোভিড অতিমারির উৎস চীনের ইউহান শহর, যদিও ওই অতিমারির উৎস সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। সবই রয়েছে জল্পনা কল্পনার স্তরে। কোভিডের সঙ্গে এইচএমপিভির অনেক ক্ষেত্রেই কিন্তু বহু মিল রয়েছে। এটাও মূলত হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ভাইরাসে আক্রান্ত হলে মূলত যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো সর্দি, জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া। 2020-তে যে অতিমারি হয়েছিল তার জেরে হওয়া লকডাউনে কার্যত থমকে গেছিল গোটা বিশ্ব। একেবারে ভেঙে পড়েছিল গোটা বিশ্বের অর্থব্যবস্থা। কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। 2025 সালের জানুয়ারি মাস পড়ার আগেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ মজা করেই লিখেছিলেন যে 2020 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার আর 2025 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার নাকি একদমই একই দেখতে। তবে কি আবার আসবে নতুন মহামারী? কিন্তু সেই মজা যে এভাবে আশঙ্কায় রূপ নেবে
তার কেই বা জানতো? কোভিড-19 করোনা, সেই যুগে এই পৃথিবীর আর কোনো মানুষ ফেরত যেতে চায় না, কিন্তু এই চীনের দৌলতে হয়তো আর কয়েকটা মাস পরে যদি এরকমই এদের সংক্রামক বেড়ে যায় এবং চীন নিজের দেশে কোনো ব্যবস্থা নিতে না পারে, তাহলে হয়তো আবার আমাদেরকে সেই একই রকম ব্যবস্থা নিতে হবে। চীন থেকে কোনো প্লেন ঢোকা বন্ধ করতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। না হলে কি আবার আরো একটা দুটো বছর আমরা সেই ঘরের মধ্যে বন্দি থাকবো? যদিও এই পরিস্থিতি এখনো আসেনি, কিন্তু চীনে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আমাদের কিন্তু এই মুহূর্তে সাবধান হবার সময় এসে গেছে। কি বলবেন আপনারা? আবার চীন আবার আমাদেরকে ঘর বন্দি রাখার কি একটা নতুন চক্রান্ত? আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বিশ্বে কি কি ঘটছে সেই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।